কেবল সকাল 12টা বাজে, তুই ধরে ঘুমের তার উঠিস নে। নাইকেল গাছে তো কোনো ধুনো নাইকেল নেই, তো কি ইট মিট মারলো? ওই পায়ে লেগে ছুটে চলে এসো। এ ইচ্ছা করে মারিছি, তা কি হয়েছে? ব্যথা লেগেছে? দেখিস রে, তোরা মারতে পারিনি, তাও তো ব্যথা লাগলো কে? ও তাহলে নাও, আবার প্রথম তো ছুক্কো দিয়ে জোরে করে মারা যেন বেশি করে ব্যথা লাগে। তাজা যাইরু, এই যাইরুর মুখ দেখলি মানুষের বেতন কমে যায়। এই তুই এ বাড়ি থাকিস কে? তুই এই বাড়িতে বেরো, তোর মুখ দেখলি কেমন যেন গাটা চলে, তুই এই বাড়ি আর আসবি না। তোমার আমি যত চিনি তুমি তাজা করি, তুমি কি আরেকটা বাড়ি কিনে সম্পত্তি কিনেছো তো তোমার দেখলি মনে হয় না? ওই গোপন একটা বিয়ে করছিস, আমি সেই বাড়িতে থাকবো। মুকুল, তোরে বয়সে তুই চাকরি করবি, টাকা কামাবি, আর আমি মুরব্বী হয়ে গেছি, আমি বসে বসে খাবো, গোস্ত খাবো, আপেল খাবো, মাঝে মাঝে একটু বিড়িও ধরাবো, তা না তুই নিজেই বসে বসে খাস। তোর ভয়তে আমি জানেরে কিছু দিতে পারি নে। আজকাল বাইরে উঠলে কে দিতে হবে কিটা? তোমার জানের দরজায় কি আমি তালা মেরে দিয়েছি? তোর বাদে ঘরের মধ্যে দরজা দিয়ে একলা খালেও ভালো লাগে। নেও তুমি দরজা আটকেই খাই নে, ওই দেখতে না পারি ওই বাসনা সুখ পানে। দেখেছি ও হয় না, 1 কেজি গোশ রানলি তুই খাইস 3 বুয়া, তোর জন্য আমার বরাত মাছ যায়। তা এখন তুমি কি করতে করছো? কি করলি ভালো হয় তুই ক? চাকরি করার কথা করছো নাকি? তোর যে লেখাপড়া সিঁড়ি, ওই পয়েন্টে তো চাকরি হবে না। তুই হাই যাই পাস নাকি তাই দেখ, আর চাকরির কথা তুই মুখে নিয়ে আসবি না। চাকরি যদি না করি তাহলে তোমার এই ভালো মন্দটা আসবে কোন থেকে? ওই হাইজিরের টাকা, ওই গা ঘামানো টাকা দিয়ে ওই নিজে জানছে, তোমার জানা আমি কি করে দেবো? কালি বস, তুই দিতে পারতিস নে, তাহলে আমি কি করিয়া দিই? তাহলে তো মোট মিলে যেটা ভালো হয়, ওই চাকরি বাকরি না করে তোমার নাম বসে পড়েই খায়। আমার মুখ দিয়েই কোয়াইলো, নিজে মুখী কইলো না যে কিছু করিয়া খাবে। এই যা, তুই চুরি করে যে খাইগে যা, আমার বাড়িতে হাটে। আচ্ছা, ওই কি চুরি করে খালি আসলে ভালো হয়, এইটা যদি একটু তুমি কয়ে দিতে, তুমি গুরুজন মানুষ, মুরব্বী মানুষ, ভালো হইতো। এই যা, তুই ছাগল চুরি করে খাইগে যা, তোর বুদ্ধি দিলাম। এ আমার বাড়ির ভাতে তুই আগে হাটে একদিনই না, তারপরেও তুমি আমার চুরিতে নামায় দিলে তো নিম্ন ক্লাস, নিম্ন শ্রেণী, মানে ন্যূনতম একটা কোম্পানি চাকরি করার কথা তুমি আমার কইতে পাইতে, সাথে সন্ধিতে। তুই আমার বাড়িতে দূর হলে আমি বাসি, আর যাওয়ার সময় মানিক গেরে ওই ওয়াল কাটা বটিটা আমার বাড়ির উপর দিয়ে যা, দিয়ে তুই ধুড়া দিবি, তুই ধুড়ালে আমি বাসি যা। তোমার স্যান্ডেলকে আমি সাথে করে নিয়ে যাবো, আবার স্যান্ডেল আমি কেতি ওই পলকাটা বটি দিয়ে আসছি, কত দিবানে? হ্যাঁ কি পলকাটা বটি তোমার বাড়ি বন্ধ দিয়ে দেবো। এখন আমরা আলাদা না, পৃথক না, তা আমার একটা এখন প্রফেশনাল একটা হাইজিরের দাম আছে না, ওইটা কত দিবানে? এই লাগবে না, তুই তোরটা করে খেয়ে যা যা। না তোমার মতো মনে হচ্ছে আমার খুঁটিয়ে খাওয়া অভ্যাস আছে। চাকরি তো আমি করবাই, দরকার পড়লে মেসে থাকবো, বউ নিয়ে একবারে বাসা ভাড়া করতে। যা যা যা, তোর বাদে আমি খাতি চাই, আর কত বড় মুরত তোমার আমি দেখবানে। এই তোর বউ কোন দিয়ে আসলো? তবে এখন চাকরিজীবী হতে চলেছি না, আমার রান্ধে দেবেন কিটা? রান্ধা একখান লোক তো লাগবেন নাকি? একবারে দুশো লোক তাই নামতে। আরে জানি যা, তো চুরি করে খাওয়াই লাগবে না। আরে যদি তুই ধরা পড়িস, বাপের নাম যেন কইস নে। শালা চাকরি একবারে মুক্তি পাবো, শালা দায়িত্ব থেকে মনে সুখী। চাকরি হবে মানে চাকরি হলো, গাড়ি মারি অর্ডার মর্ডার কাটিয়ে বেড়ালাম, ছোটদের প্রেম করে বিয়ে করলাম, মাঝে মধ্যে বমনে দিকে ঘুরতে ঘুরতে, শালা বরাতে কোনো টাইম। নতুন এলাকা, একটা কাস্টমার দেখে ব্যবসাটা ধরে নিতে হবে। ও দয়া,
টাকা দাও নাই টাকা দাও। এর তো চোখে মুখে দেখতেছে হতাশার ছাপ। এর তো আমারই দরকার। চোখ মুখ দেখে মনে হচ্ছে ওই তো ওর দুই চোখে আমারই ডাকতেছে। এর পাশে যে আমার বসা উচিত। আমি না বসে এখন দাঁড়াই রেসকে এটা গিয়ে যাই। তোমার আমি চিনি নে, আমি মেয়ে মানুষ না, কোনে আসলে চাকরি করবা? হ্যাঁ ভাই, ইচ্ছুক আছি। বাহ, তুমি বাপু আমার এই লাইনই একদম ফিটেস্ট। তোমার আমার খুব মনে ধরেছে। আমি তোমার মতো একজন লোক খুঁজ দিছি। ভাই ওই সরকারি চাকরি তো না অন্যতা? অবশ্য বেতন বেশি দিলে তোমার সমস্যা। যদি তোমার সমস্যা হয় কম, আমি চলে যাচ্ছি। মিয়া ভাই, মানে কোম্পানির চাকরি হলে আবার ভালো হয়। আমি এটা করতে চাচ্ছিলাম যে সরকারি চাকরি যেন না হয়। হয়ে গেছে, তোমার চাকরি হয়ে গেছে। তোমার আমার মনে খুব টানিয়েছে। তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। যাও তুমি বাড়ি যে ওই আত্মীয় মিষ্টি মুখ করে যাও যাও। চিনি নে জানি নে, তারপরে মনে হচ্ছে আপনি আমার কতদিনই চিনা, খুব কাছের মানুষ মনে হচ্ছে। কেটে কোন দিন কাছে বসে রয়েছি সেই জন্য নাকি? না, মানে আপনার মানুষের ভালো মানুষের মুখ দেখলে বোঝা যায় না। কিন্তু মিয়া ভাই, আমার যে ভালো জামা কাপড় নেই যে পরে বেরোবো মানুষের মধ্যে যাবো। দেও দিন এ পাগল কি দেখি কয় ওরে জামা কাপড় পরতে মোটাই না থাকলে বেশি ভালো হয়। তা আবার হয়। তা মিয়া ভাই, ওই কোম্পানির নাম কি? দিয়া নিয়া। হ্যাঁ, খালি দেরি কথা কন। ওই দেখ কোন লাইনে নিয়ে চলে আসছে দেখো জানি। মানে দিয়া নিয়া তুমি খালি আইনি আমার দিবা আর আমি খালি নেবো। বাহ মিয়া ভাই, তাহলে তো ভালো চাকরি। আমি তো এই চাকরি খুঁজছিলাম। দিয়া নিয়া কি সহজ কাজ? দিয়া নিয়া মানে কি মিয়া ভাই আমার চাকরি দেবে? যাই না আমার কিডনি মিডনি খুঁজে নেবে তাই নাকি? কাজটা কি মিয়া ভাই? এলাকা ভিত্তিক কাজ, চুরি। সম্মতি দাস তো? ওগো, এলাকার বাড়ি তুমি কতটা কইলে কি? তোরা আমি এলাকার লোক তো লাগ দিছি। ওগো, কিটা করে আসো? কাজটা হচ্ছে তুমি খালি নিয়ে এসে দিবা আর আমি তোমার হতে বেনিফিট দেবো। কাজ একদম সহজ কাজ না? ও ভাই, যদি কেউ ঠিক পেয়ে যায়? সহজ কাজ না, ছোটখাটো জিনিস শুধু আইনি আমার কাছে দিবার টাকা নিয়ে যাবা। সেনাই দিলাম, কিন্তু দেওয়ার আগে যদি ভাই কেউ টের পেয়ে যায় তাহলে? না, তোমার দ্বারা সব কাজ কাম হবে না। তোমার হার্ট নেই আমি আগে কখনোই বুঝতে পারিনি। তোমার দ্বারা আমার সব কাজ কাম হবে না। যাও তুমি থাকো থাকো। এই যা, তুই চুরি করে যে খাইকে যা। ও ভাই, ওই আপনি আসেন, আমার আব্বাই কাছে সম্মতি দিয়ে থাকে। আমার তো স্মরণ ছিল না। আমি জানি তোমার ভিতরে সেই সৎ সাহসটা আছে। আমি তো তোমার চেক দিলাম ওই জায়গাতে। আমি খুব খুশি হয়েছি। ওই নাও দিন বাপু, ওই আমার এই নাম্বারটা তুলে নাও দিন, একবারে বের করে তুলে নাও, বাংলালিং নাম্বার। চুরি করবো তো সৎ সাহস দেখলেন? তোমার তো আমি আগে পাইস দিয়ে দিয়েছি। দেখো পাইছি, এটা সেভ করে নাও। ফোন থাকলে ফোনে তুলে নাও। আমার নম্বরে কল দিবি। তোমার নম্বরে একটা কল দেবো, আমি সেভ করে দিয়ে তোমার নাম দিয়ে সেভ করে দিও। ওগো, মনে রেখে তোমার কিন্তু আমি পাইস দিয়েছি। জিনিসপত্র হাতে আমার কাছে ফোন দিয়ে একটা। ওরে, সেই পল কাটা বটে ধুই দিয়ে আসতে হয়েছে। ওইটা আগে দিয়ে আসি। ওগো, তোমাকে ধরিয়ার বটিকা নিয়ে গেলাম। কেউ তুমি কার কাজ করছি? বাড়ি দিয়ে না দিয়ে রশিদ ভাইয়ের কাজ দিলি, জমা দিলি তো টাকা। আমি তাই বলে খালি জমা দিবার টাকা না দেবা না নিনি। হেভি জিনিস চুরি করেছি। সাইডে কুকুর যখন আমি আসি সেই কাদের জিনিস। ওই রে আই এই তোরা থাকলে তালি গেলাম। তুই এসে ভাই, আর কোনো ভয় নাই। কই রে দে দেখেন নিন ভাই, কত কি হবে না? কই তুই তো দেখা দি পারলি নে। কত হবে কিরাম করে কব দেখা বের কর। কত হবে না আপনি কবেন তো নাকি? না দেখে
কিরাম করে আমি দাম দেবো? তুই ঠকবি না, বের কর, তুই বের কর। তা বের করে নিয়ে কিসির মধ্যে ঢুকাই থুইছে, কি কয় টাকা দেবেন তাই কন আগে। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। খুব কাজের জিনিস ভাই, কম দিয়ে না দেন। ও শালা, মানুষ ছাগল চুরি করে, গরু চুরি করে, না পালি কুকুরা চুরি করে, সর্বশেষ না পালি দুটো ডিম চুরি করে। এ ঝুড়ি আর বটি আমি কি করব? ঝুড়ি বটি না, ওই যা ঝুড়ি বটি তার আমার কাছে নিয়ে আসলে আর মনের শান্তি দিতে পারতাম। তো ভাই আপনি আগেটা তাহলে করবেন না, ক্লিয়ার করে দেন আপনি কি প্রোডাক্ট নেবেন আর কি নেবেন না। সময় কষ্ট একটা নিয়ে আসলাম। তা দে ওই ঝুড়ি লাগতেন না, ওই দেখি এইটা হচ্ছে ওই ভাঙ্গির ধরে দিয়ে দিবা না, ওই 20 টাকা নিয়ে নিছে না। বিকেল টাইম করে আমি আসতেছি, 20 টাকা নিছে না, এর ভিতরে আর কোনো কিছু পাস নাকি দেখ। আমি আসতেছি, দেখি এই ভাঙ্গির দোকানে যে দেখি কেরাম কি হয়। 20 টাকা? ও বাকি আমি ইনকাম করা শিখলে আব্বা একটু বস বস খাইতে চাইলো। আব্বার কথা খুব মনে পড়তেছে, আজকে কে নিয়ে যে আব্বার দেবো না। আব্বার সাথে তো আমি আলাদা হয়ে গেলাম, খামাখা আব্বার খয়ে কি লাভ? খানিক পরে তো গালে সাত চল যাবে না। রাস্তার রশিদ ভাইয়ের কাছে বেঁচে দিলি কিরাম হয়? বেশ করে পয়সা হবে, নতুন আছে। ওই তো সোজা দৌড় মেরে বাই ঘুরে ডানি মুড়া মারবো। তুই তো দেরি করতিস কে? ভাই এবার তো আসল জিনিস নিয়ে চলে আইছি, এবার আপনি আবার কি করবেন? তা কি আনিছিস বের কর, বের করে তাড়াতাড়ি দে। আর হাঁস কে? হাঁসকে খানায় বানাতে বাড়ি যাচ্ছিল না বলে কি ঘরে উঠে না তো নাকি দাবড়ি মাবড়ে ধরলি নাকি? না ভাই, এটাই তো মাইর দিয়ে দিয়েছি। এই শালার পাগল, এই জিনিসটা আমি যেমনি নিয়ে যাবেন সেমনি প্যাক প্যাক করে ডেকে উঠবে না। আমি তো ধরা পড়লাম। কি করলেন আপনি? তাহলে কিরাম ডিলার হইলেন যে কোনো প্রোডাক্ট নেবেন কোনো প্রোডাক্ট নেবেন না। আব্বা জানে গোশ খাতে চাইলে সেটা আমি আপনার ধরে নিয়েছি, ব্যবসাটা আমাকে রানিং হয়, আর আপনি নেবেন না। সবকিছু থাকতে হয় ভাই। ডিলার নাকি? হাঁস নিয়ে যে তো বাড়ির রেঞ্জে ছাড়া খাওয়ার উপায় নাই। না না, হাঁস তো বাজারে নিয়ে গেলেও কম করে 1000 টাকার উপরে দাম হয়। তাহলে ওই ই কর, 500 দিয়ে দিছি দে। ভাই একবার পিকনিক করতে যে কিনিলাম 1500 নিল, 500 থাকলে আর 1000 কোনো দিলেন। এই যে হাঁস তো 10 কান ডিম পারলেই 500 টাকা হয়ে যায়। যা তুই ডিম পাড়িয়ে ডিম বেচকে যা, ডিম পাড়িয়ে ডিম বেচকে যা। তো বাপু, আমাদের গ্রামে স্থানীয় চোর আছে, আমার এই যে পোয়ালগাটা বটি আর সেই ঝুড়িটা চুরি করে নিয়ে গেছে কিটা। আরে বাপু, আমার সে রাজহাঁসটা 2 দিন ধরে বাঁচছি রে, আমার সে রাজহাঁসটা কিনা চুরি করে নিয়ে গেছে। আরে ভাই, সে কথা আর কষ্ট। আমার বাড়ির ধাড়িটা আছে কিন্তু বাচ্চাটা নেই, কোন ছেলে চুরি করে নিয়ে গেছে। ওর মিয়া এলাকায় চুট্টা আইটে গেছে, গোসল করবে সেই বালতি নেই, বালতি চুরি করে নিয়ে গেছে। তো যদি একবার ধরতে পারে ঠ্যাং ম্যাং ঠ্যাঙের নলাবালা ভাঙে, হাতটা ভাঙে একবারে বস্তায় পেরে প্যাকিং করে পাঠিয়ে দেবো। মিজাজটা খারাপ হয়ে যায়। বালতি চুরি এটা কোন ধরনের কথা? ধুর বাবু, তোমার কিছু করতে পারে না, শুধু চোরটা ধরে দাও। ওই যে বস্তার মধ্যে যে বিলাই দিয়ে এরকম আছড়ে আছড়ে মারে না, ওই রকম করে মার মানে চোর। ওই আমি ধরি আর তোমরা ধরি আর যাই ধরি, মাছ আমার একটু ডাইকে মাথা নষ্ট হয়ে গেছে। এখন এই পুকুরের ঘাটে আমাদের দেবে গোসল করতে, বালতি নেই, বাথরুমে যাবো কিনে একটা কথা হলো। বাপু, সবাই কিন্তু সজাগ থাকতে হবে, এই চোর ধরতেই হবে। পুকুর ঢাকা জিনিস আমি চুরি করছিলাম, এখানে এলাকার লোকের ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ধরা পড়লে তো একদম ঠ্যাং থাকবে না। এখন কি চুরি করবো, একটু রশিদ ভাইয়ের সাথে পরামর্শ করার দরকার। ফোনেও তো টাকা নেই। ভাই ফোনটা দাও দিন একটু, 1 মিনিট কথা কব। চার্জ নেই, ওই যে আলো জ্বলতেছে। টাকা নেই, টাকা নেই। আরে দাও না ভাই, 1 মিনিট কথা বলে কয় টাকায় কাটবেন তোমার? এই নেই মনি, জ্বালাইস না দিনি। আরে ধুর ভাই, জ্বালাচ্ছি কোন, 1 মিনিট কথা করতে চাইছি, ফোন কি একবারে নিয়ে নিতে চাইছি নাকি আমি? এই সেদিস না কিন্তু, মন মিয়াজ কিন্তু খুব খারাপ আছে। ফোন মনে হচ্ছে ঝালমুড়ি নিয়ে খেয়ে ফেলে দিতাম। আই সজনী চড়বি আমার হিরো সাইকেলে, আমার রডে বসিয়ে বেল বাজাবো, আমার রডে বসিয়ে বেল বাজাবো, ও তুই হেলান দিবি আমার কোলে। আই সজনী চড়বি। আমি তোকে খুঁজি বেড়াই সকালে দুপুর সাঁঝে, দুঃখী না দেখতে পেলে মন
কাশেম ভাই, এলাকায় আজকাল যেসব চোরের উৎপাত হয়েছে, ফাঁকা জায়গায় কোনো কিছু রেখেই শান্তি নেই। আরে নিজেরা সতর্ক থাকলি চোর এসে ঠেই পায় না, বুঝিস না ব্যাপারটা? খেয়াল ও এটা খেলে আর ওই কালোটা মাথায় ছয়শো মাথা ধরো মায়ের হয়নি এই যে স্যার এটা কেন শিয়ার দিয়ে নেন কি করলি ফাটে মারি আগে আমাদের কি? আমাদের সাদা সাদা সাদা। হ্যাঁ ওইটা আগে ডবল না দিলে ভালো তো না আরে ভাই, আপনার জন্য তো প্লেয়ার খেলা করতে পারবে না। আপনার কাছে ওই বাইরে হাতি তো আরে ভাই হাতের চাবিটা করেন না কে দাগ হয় না তো। কি দাগ হয় না দেখি এখানে দাগ হয় না এই সব একটা গুটি মারবেন কি দাগ হয়নি ভিড় নেই তাই ওরকম নিজের বেলা এরকমই আমাকে খেলার মধ্যে বাবার দুটো ওই বিটটা মাঝে ওইটাকে উঠে দেন আরে কাসেম ভাই ভাই এলাকায় চোরের যে উৎপাত বুঝেছো খুব ওই চোর ধরে আমি ধরতে পারি থেকে নলামালা কিন্তু আর ঘুরিয়ে হেলে দিবা কোনো সালিশ ফালিশ করতে পারবা না বুঝেছো ওই খেয়াল লাগে খুব নিজেকে জিনিসপাতি ভাই কদ্দুর খুব খেয়াল আমার সাইকেলটা তালা নেই হেনে ছুটি আমার খুব ভয় করে নে চাবি কর সবগুটি ইজি খেললে হয় নাকি? সবই তো করতিস। তোর বাড়া কি খেলিস তোর চেয়ে আমার মামা তোরাই বেশি ভালো খেলে, আমি না খেলা পারিনি। তোর সে মামা তো ভাই তাহলে ডাক দে। এই খেলা নিয়ে তার সাথে বেড়ে খেলতে হবে না নে। ওরে আমি না পারি, প্লেয়ার তোর আছে নাকি? আমার স্বাস্থ্য ভাই সে ভয়ঙ্কর প্লেয়ার, তোর মামা তো ভাই তুই ফোন দে, খেলা এখনই হবে। আমি এখন ফোন দিছি, দে একটু ডাক দে। ফোন করে হ্যাঁ ভাই সে আমি ফোন ছিলাম না, আমার ফোন তো নেই গেল দেখিনি ফোন তো এনেই তো ছিল, কোনে গেল? দেখলাম তো তুই অনেক থুলি তা আমি তো ফোনটা হনেই তুলাম। আরে বিন দেখো দিনি তোমার লাগে মা যায় নাই পকেটে মকেটে আমার ফোনটা ফিয়াস কি একটু ভুল করে দেখো দিনি। ধর মিয়া, তুমি আমার চোর মনে করলে নাকি? আমার আসছে নিজেরই ছাগলের বাচ্চা হারাই গিয়েছে, সেই চিন্তায় আছি, চোর খুঁজে বেড়াচ্ছি, আর তুমি আমার চোর বানাই দিলে। এটা কোনো কথা হইলো ভাই? তোমার আমি চোর করলাম কোন সময়? তোমার আমি পকেটে দেখতে করলাম যে ফোনটা ভুল করে রেখোস কিনা। তুই মানে ফোন আনিস নি, ভুল কেমন বাড়ি থুয়াইছি। ও শালা, তুই তো কলি যে ফোন আমার এই জায়গা থোয়া দেখেছিস, তুই আবার এখন কি কোন মুখ না করছিস যে ফোন এই বাড়ি থুয়াইছি? তাহলে আমিও বাল জানিনি, তোর ফোন তুই খুঁজে নিয়ে যা। ভাইস্তে আমি এখনো বাড়ি যাইনি, চেক করলি কর। মুকুল তো সাবধান করেও গেল, তুই তোর কথা ভালে বানলি নে। ওই জন্যই কয় রে যে গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। ফোনটা কি আমি বাড়ি ছড়লাম না নিয়ে আইলাম? তাহলে তোরা একটু খেলা, আমি একটু বাড়ি দিয়ে একটু দেখে আসি ফোনটা বাড়ি কিনা। হ্যাঁ হ্যাঁ তা কোনে তুই কোনে কোনে ওই যে আমার চাই সৈনিকদের জন্য থাকি আমি এখনো হনে ও চলে আসি এই সেকেন্ড বিশের দাঁড়া ভাই আজকে তো আপনার খুশি আর ঠেক দিয়ে যাবে না কি ওদিক কি উফ ভাই শিক্ষিত ভাষায় কই আজকে গাড়িও আছে ডিভাইসও আছে হ্যাঁ গাড়ি মাইক দিয়ে দিয়েছিস এ শালার পাগল তুই তো মেলায় গিয়ে গেছিস ভাই খুশি হয়ে করছেন না রাগ করে পুরি ঈদ মুবারক তুই শিগগির হাত বদল কর আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল আজ রাইতে তোমার আমার খেলা তোর মতো না নেই তোকেই মানামাই গেলি ভুলে মধু পানি খুঁজে বেড়াতে বসে ফুলে ফুলে ফোনও আছে ফুচকাই নিয়ে পুচকে দিলি মধু খাইয়ে ভুলে গেলি কি আজকে আমার দিয়ে পারবেন তো তা গাড়ি নাই চালিয়ে বেড়ালাম তাই এর লক খুলবেন কি করে কে ভাই লক ছাড়া বেচা যাবে না নে? লক না জানলে আমি কোনে বেশ পানে এ তো আমার ভাঙড়িতেও নিতে যাবে না কেউ লক না জানলে একবারে মাসিক মারা হয়ে যায় না ও তাহলে দেন তাহলে কাশেমের কাছ থেকে লক কি শুনে এসে তারপর দিবানে আগে গাড়ি কেনা পড়তো নেন উরে শালার পাগল বুদ্ধি আছে কিন্তু বুদ্ধি হাঁটুর উপরে উঠিনি দে 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 কত দেবেন ভাই 2 চাকা 500 500 1000 1 2 3 300 3 5 15 তাহলে 1500 আর 1000 ওই 2000 নিয়ে নিস যা কিসমত দা সে কি ভাই খালি চাকা নেবেন ফ্রেম বডি নেবেন না কত লোহা আমি কেন মরি না
ওই সব সময়তেই ওই সাইকেল মাইকেল সময়তেই এই 3 চকমক সময়তেই 1500 দাম দিয়েছি আমি। 1500 না ভাই, 2000 করে নেই যে। আর এর খালি চোখ নেবেন, ব্যাটারি ম্যাটারি বেচতে যেত না ভাই। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে মানে তোর অল ধরেই এই সাইকেল মাইকেল শো, এই ফোন মন শো অল ধরে তোর আমি 2000 দিতে চাইছি। দেন আর কি, তাই দেন ভাই। মানুষ আপনি যেটা বোঝেন ব্যবসা তো খুব খুব হবেন ভাই, সামনে টার্গেট বহুত বড় বড়। আরে তুই যদি কিডনি খুলে না আমার হাতের পায়ে দিয়ে দিতে পারিস, তাও মনে কর নেওয়ার দায়িত্ব আমার। এই নে, গুড়ি না দেখ কত আছে। তাহলে ভাই হারাই গেলাম। যা হারিয়ে যা। তো ভাই আর একটা কথা, ওই যে বটি দিলাম কলকাতা, সে 20 টাকা পরে দিচ্ছে, তো দিলেন না। এই তোর সাথে আমি ব্যবসা করবো না, তুই অন্য টাকা দেখতে যা। আরে সব ফেরত নিয়ে যা, দে, টাকা দে দে। না ভাই থাক, তাহলে ওই হালাল টাকা মেরে দেবেন ভাই। আপনার 20 টাকা মাফ করে দিলাম, যান। এত কষ্ট মেনে নেওয়া যায় না। বাড়ি যাই আগে সাইকেলের কালার আরে ফোনের সিমটা চেঞ্জ করতে হবে। বাবুরে খাসা ইনকাম, কোনো কিছু আর বাদ দেওয়া হবে না। যেদিক চোখ যাবে সেদিক কেউ না কিছু মানে হাতাতেই হবে। আব্বা কতদিন আমার একটা ভালো সুন্দর কিনে দেয় না, সেই লেভেলে সব খেলার মধ্যে রয়েছে। টাকা দেখতে রশিদ ভাই, এই রাস্তা যদি যাই ফুরিয়ে। গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছিস কে? আর কয়ে না ভাই, ওই লিক হয়ে গেছে গাড়ি। হিমেটা লিক হলো গাড়ি? ওই লেবুর না বড় মেলা বড় কাটা ফুটে আছে হয়তো। গাড়ি কার? ও ওই আমি যে গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনেছি, ওই তোমার গাড়ি দেখা যাচ্ছে ছিল আগে, তুমি বেঁচে দিতে পারো। আর ঘুরে ফিরে সে একই লাগাই এসে, এরকম গাড়ি তো বহুতই আছে। ও তা হতে পারে, দেখা আছে। আরে আমি গাড়ি বেচলাম কবে? তা ভাই নেন তো, আমি যেদিন কিনেছি সেইটা আমার মুখস্থ, কিন্তু তুমি কবে বেচেছো তা তো আর আমি জানি না। হ্যাঁ আরে আমি তো গাড়ি বেচিনি, আমার গাড়ি একটা, আমি বেচবো কা? আমি নিশ্চিত তুই আমার গাড়ি নিয়ে মনে হয় পলাচ্ছিস। হেলে দাঁড়া, আমার গাড়ি চাবি দে। ওর আমি দেখতেছি। চাবি লাগবে কলি, খামাখা খাওয়া করে নিচ্ছে। গাড়ি দিয়ে না ওর মেয়ে তোমার চাবি শেষ, তোমার চাবি তো দিয়ে দিলাম, কষ্ট করে চুরি করে তোমার দেব না। চুরি করেছ, তুমি ধরা পড়েছ। পুলিশ শালা আমার গাড়ি আমার সামনে তো চুরি করে নিয়ে যাচ্ছে, আমি টের পাচ্ছি না। আমি না হবি মায়ের ভালো হবে না নে। মাইরে হ্যান্ড তুমি সব ভেঙে দেবো। কোন দিকে যাচ্ছি যে তো রোকে রোকে? কে শুনোনি ওই পাড়া চোর ধরা পড়েছে? হাঁটা শুরু কর, আমি চলে আইছি। আমি তোকে খুঁজে বেড়াই সকালে দুপুর সাঁঝে, দেখি না দেখতে পেলে মনে লাগে না কাছে। ও কাশেম, আয় করে তুই আমার মুখে তাকিয়ে থাক, আমি কি কই সেটা শোন। না হলো বাতি বাতি না কি হুজি লাগা, আমি সেটা কি দেখতেছি লাগিয়ে দিলাম। আমার একটা মাত্র ফোন, আমার একটাই সম্বল, আমার দেশের বিদেশের তো আমার জন্য পার্টি আছে, কথা কয় জানি শালা তুই সেই ফোন মাইরা দিছিস শালা। না দাঁড়িয়ে কি দেখছিস মার না আমার নিয়ে আছে আরো কাশেম অনেক কিছু মুখা একবার করে কাছে গিয়ে মার, মুটা গিয়ে মার। ভাই শোনে না, এই যে এই গিরে মাতৃ করতে মাতব্বার শালা তোর নাকি কাশেম আমার সরের বাবা দিছে, আমি 3-4 দিন বাড়ি উঠতে পারিনি। তো দোষ তো আর আমার না, দোষ তো কাশেমের। ও তো কাশেম দিয়েছে, আমি না। তারপরে মাতব্বার আপনাদের গিরে যাইতে মারতে গেলে আপনি মারলেন মুখি, আপনার তো কাজটা ঠিক হয়নি। চিন্তা করো পুরেল্লা, চোর চোর আবার বড় বড় কথা করছে। কলাই মার কাশেম কলাই। অমনি তোর এরকম বাইন্দে মাইতেস কিটা?
তা তুমি ওই যে হেনে কেবল নাই মুখ দিতে 3-4 কেন চুমো খেলে ভালো লাগলো। অবশ্যই তুই আমার ছেলের বাইন্দে রং করে মারতিস কেন না বুঝে? মাতিছি কোনে, ও তো হলো সাময়িক আদর। তোমার ছেলেরা কাজ করিয়াছে তুমি তো জানো না, ওই যে কাজটা করিয়াছে ওই কাজের জন্য এখন যদি শীতকাল হইতো না তো আমার বড়াই কয়ে 2600 টাকান কম্বল বেরিয়ে করে ওর ঘুম পাড়িয়ে থুতাম। তোমার ছেলে আমার মোটর সাইকেল কান অনায়াসে নিয়ে চলে যাচ্ছে ঠেলে, আমার গাড়ি এতদিন পরে ঠেলে যাতে দিকে খুব কষ্ট পেয়েছে। ওর বংশেটা ভাই সাইকেল নেই, ও মোটর সাইকেল কি করবে? শুধু মোটর সাইকেল কি ও খেলতে হইলো না? ও কি করলো? ওর রাজহাঁস নেই, ওমকে ছাগল নেই, তোমাকে আর হইলো ওই ই নিয়ে চলে গেছে স্যান্ডেল, একজনের বটি নেই। ওই কাশেম নিরীহ গরিব বালক, ও যে শেষ, ও নাকি টেলিগ্রামে কাজ করে মোবাইল পাঠিয়েছে, রীতিমতো তার মোবাইলটাও হরণ করেছে। এই বলে সে খেলতো না, আমার মোটর সাইকেলটা কিলো কিলো ভাব চট্টগ্রাম সেই ইনপোর্টারতে ফিরে এসেছে, যাতা কষ্ট হয়েছে চিন্তি আমার, বোঝো? অবশ্যই আমি দেখতেছি। তোমার তো কিছু চুরি করিস নাই, তোমার তো আবার কিছু চুরি অবশ্যই এইটা হলেই তো জানের মাঝে ভালো ঠেকে ক। হ্যাঁ কুরমানসা, আমি তো সবসময় জানোই ওই টাইম ওই মেয়ের পক্ষে থাকি, ভালো হয়। আরো কি জানো, ওই কাশেম ওই তাহলে থাক, দুপুরে খেয়েছে একবার মারিস, রাত্রিরে একবার খেয়েছে আর একবার মারিস, সকালেও আর একবার মারিস, আর আমলে কিন্তু কুরমানসা হয়। टूटा टूटा एक परिंदा ऐसे আমিও নের পক্ষের অবশ্যই। ও কাশেম তুই কি করবি? আর এই যে আমার ছেলে সে আমি ভুলে গেছি, আমার মোবাইলটা আর আমি ফিরে পাচ্ছি নে, সে মোবাইল তো পাচার করে ফেলে দিয়েছে। এদিকে তুমি তো টাকাও তো দিতে পারতেছ না, এখন কি করা যায়? এদিকে আমার ওই বাথরুমটা আবার একদম ভরিয়ে গেছে, টাকা যেহেতু দিতে পারতেছ না, তাহলে আমি অন্য আমি যাই যে বাথরুমটা পরিষ্কার করে দিক, হয়ে যাবে না ওইদিকে। এই মারামারিও তোমাকে মন ভরেনি, আরো দাবি দেওয়া আছে। অবশ্যই তুই যেদিক আমু সেদিক, তোর বাইরে না আমি। সম্মান যাওয়ার আগে এর একটা বিহিত কর, না সম্মান গেল। হ্যাঁ, তোমার সম্মান এখনো জায়গায় স্টিল? ও বাবা মরিস। কষ্ট রে বুকে কষ্ট, কষ্ট রে বুকে কষ্ট, কোন কারণে আমার জীবন ও কাশেম মিটাই তো গেল, ওর বাবার কাছে তো এক প্রকার রীতিমতো হলো অনুমতি নিলাম। তুই তাহলে কাল সকালে তোর কাছ থেকে দিয়ে তোর বাথরুমের হাউসটা পরিষ্কার করে নিবি। আর মানে তোর তো ওই যে বটিয়া ঝুড়ি নাকি কি নিল, তা তুই কি করবি? আমার ওইরকম কোনো দাবি দেওয়া নেই, আমার একটু মনোরঞ্জন করার জন্য ওই যে দুষ্টু কোকিল গান নাই, ওই গানে একটু নাচলেই হবে না। তাহলে সকাল শেষ করে এর বাড়ি রাত্রি নেচে দেখাবি। আই রবিন ভাই, তোমার শুনলাম এই যে ছাগলের বাচ্চা নাকি চুরি করিল, তোমার নাকি ধান কাটবা নাকি, সকাল দুপুরের দিকে তোমার ধানটা কাটে নিবা, নাও নেটা মিটে গেল। সবাই তো ভাগ বাটারিয়া করেই নিলে। শোন, সকালবেলা ওর বাড়িতে নিতে এসে আমার ছাগলটা পাটা বাড়ি নিয়ে যাবি, নিয়ে যেতে দিয়ে আসবি, এই হবে তোর কাজ। তারপরে দুপুরবেলা ধানটা কেটে দিয়ে আসবি, না হলে কিন্তু তোর কপালে আরো দুঃখ আছে। আমার কালকে সময় নেই, আমার আমি আজকে মেরে দেবো। এবার অনিয়ম হয়ে যাবে না, কালকে তাহলে কাজ করবার কি করি? এত কাজ এত মারলে তো এবারে হাঁটতে পারবো না রে। কাজটা কি করি? আরে তোরা আজ যাই করিস, চোরের তো রাত্রি মনে হয় খাওয়া টাকা দিতে হতে পারে, এই দায়িত্ব যেন আমার আবার দিস নে। टूटा टूटा एक परिंदा থাকতালে আমার সে রশিদ ভাই কোন বর্ডার পাস হয়ে গেছে তা কবে কিনা, এখন আমার এই নির্যাতন